নমস্কার। আজকে আমাদের এক আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনার মন্ত্র সিদ্ধ হচ্ছে। আপনারা আশা করি গতকালকের অডিওটা শুনে সবাই কিছুটা বুঝতে পেরেছেন যে আমি কিছু কচিকাঁচা বাচ্চাদের কথা বলেছি, যেখানে তাদের এই ছোটোবেলা থেকেই এত ন্যাক। তাদেরকে আমি আবারও প্রণাম, ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের অডিওটা শুরু করছি। বলে রাখি অডিও শুরু করার আগে যে যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনস বা গাইডেন্স নিতে চাইছেন, বা যারা অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ যারা শিখতে চান, বা আপনারা যদি মেডিটেশনও শিখতে চান, আপনাদের বাস্তব জীবনের সমস্যার উপর দাঁড়িয়ে সেই রকমই মেডিটেশন আপনাকে দেওয়া হবে বা সাধনাকে গাইড করে দেওয়া হবে, যাতে আপনার বাস্তব যে সমস্যা আছে সেখান থেকে আপনার আত্মা এবং মন বেঁচে থেকে যায়। চলুন শুরু করা যাক। আমরা প্রথম যে পয়েন্টটা বলবো, একদম প্রথম যে পয়েন্টটা, প্রথমে না আপনার যখনই আপনি দেখবেন যে আপনার মন্ত্র সিদ্ধ হচ্ছে বা সিদ্ধি পাচ্ছেন, মন্ত্র না, আপনি ধরুন একটা বড় একটা মন্ত্র নিয়ে বসেছেন, তো আপনার সেই মন্ত্রটা আস্তে আস্তে না ছোটো হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, ছোটো হয়ে যাবে। আস্তে আস্তে দেখবেন মন্ত্র আপনার আগে যে সময় লাগতো তার থেকে একদম কম, মানে জাস্ট সেকেন্ডের মধ্যে আপনার মন্ত্র উড়ে বেরিয়ে যাচ্ছে। এটা প্রথম একটা লক্ষণ আপনি দেখবেন। দ্বিতীয় যে লক্ষণটা আপনি দেখবেন, আপনি যখনই নীরব হয়ে থাকছেন না, অটোমেটিক জব চলছে। অজপা বলতে পারেন। আপনি খাচ্ছেন তখনও জব চলছে, আপনি টয়লেটে যাচ্ছেন তখনও জব চলছে, আপনি নর্মাল ঘুরে বেড়াচ্ছেন, আপনার শ্বাসের সাথে সাথে জব চলছে। এটা দ্বিতীয় লক্ষণ। তৃতীয় লক্ষণ হচ্ছে আপনি না মানে মন্ত্রটাকে ভিজুয়ালাইজ করতে পারেন খুব ভালোভাবে, মানে দেখতে পান আপনার চোখের সামনে মন্ত্রগুলো, মানে আপনার মানে একটা মানুষের ধরুন কয়েক হাজার বা কয়েক লক্ষ জব করতে যে সময়টা লাগে, আপনি জাস্ট মানে ওই 1,00,000 জব করে যে ফিলিংস বা অনুভব, আপনি একবার জব করছেন, আপনি লয় হয়ে যাচ্ছেন জাস্ট একবার। যে কোনো মন্ত্র, আমি ধর এভাবে মন্ত্র তো আর পাবলিকলি বলাটা ঠিক নয়, আপনাদের যে যে গুরু মন্ত্র রয়েছে বা আপনারা যে মন্ত্রে অভ্যস্ত, একবার চ্যান্ট করলেন, জাস্ট একবার, জাস্ট ওয়ান টাইম, ওই একবার 1,00,000 জপের সমান হয়। ওই একবার আপনার 1,00,000 জপের সময়, তখন আপনি সময় সমান। একবার জাস্ট চ্যান্টিং 1,00,000 বারের যখন সমান হয়, তখন বুঝবেন যে আপনি আপনার মন্ত্রকে সিদ্ধ করছেন বা সিদ্ধ হচ্ছে সেটা। পরের পয়েন্ট বলবো, প্রচুর গভীরতা পায়। মানে একটা মন্ত্রের মধ্যে যে শান্ত থাকে, একটা যে শান্তি অনুভব যে করার যে বিষয়টা আছে, সেটা কিন্তু সবসময় পরিস্ফুটিত হয়। মন সবসময় একাগ্র চিত্ত থাকে, স্বাভাবিকভাবে একাগ্র। মানে আমাদের মন, মানে বিভিন্ন দেখবেন বাইরে যারা কর্পোরেট সেক্টরে যারা চাকরি করে, তাদের মন দেখবেন সবসময় এদিক ওদিক ছড়িয়ে থাকে। তো যারা মন্ত্র সিদ্ধি হয় বা যাদের কাছে মন্ত্র সিদ্ধি আছে, তারা কিন্তু যেখানেই থাকুক না কেন, তাদের মন অত্যন্ত একাগ্র এবং শান্ত এবং ধীরচিত্ত। এইগুলো তাদের মধ্যে থাকবে। পরের পয়েন্ট যেটা আমি লক্ষ্য করেছি মন্ত্র সিদ্ধ হলে পরে, মানে আমি না এদের মধ্যে অরিজিনাল যারা মন্ত্র সিদ্ধ, আমি না রাগ অ্যাকচুয়ালি তাদের কমে যায়। কিন্তু যদি আপনি দেখেন মন্ত্র সিদ্ধ অথচ আপনার রাগ হচ্ছে প্রবল, তাহলে এখনও বুঝবেন আপনার কোথাও কোথাও খামতি রয়ে গেছে, বা হিংসে আপনার ব্যাপারটা এখনও সামান্য রয়ে গেছে। সাধারণত যারা মন্ত্র সিদ্ধ হয়, হিংসে তো থাকেই না, মানে এটা আপনার ফ্যাক্ট, বুঝেছেন তো। হিংসা জিনিসটা ওদের মধ্যে থাকে না নর্মালি। অহংকারও থাকে না। মানে যতটুকু শরীর বাঁচাতে গেলে পরে যতটুকু অহম নিয়ে চলতে হয় বা দরকার ততটুকুই, কিন্তু ওই প্রতিদ্বন্দ্বিতা, মানে কম্পিটিশনস, হিংসে, রাগ, এই জিনিসগুলো ওগুলো কিন্তু ওদের মধ্যে থেকে থাকে না নর্মালি। কিন্তু যদি আপনার থেকে থাকে এখনও, তাহলে আমি বলবো, বিশেষ করে হিংসে এবং রাগ, তাহলে আমি বলবো যে আপনার এখনও হয়তো কিছুটা সময় বাকি রয়ে গেছে।
আচ্ছা, পরের পয়েন্ট যেটা আমি নোটিস করি, যারা দেখুন মন্ত্রসিদ্ধ কেন আমি এগুলো বলছি, তার কারণ হচ্ছে ওরা সময় পেলে যখনই ফাঁকা টাইম পায় তখনই ওরা হারিয়ে যায়, ওদের চোখ বুজে আসে। এটা আমাদের নর্মাল ফিনমিনা যে আমরা সময় পেলে আমাদের চোখটা বন্ধ হয়ে আসবে, কিন্তু আমাদের তো মানে ফোন নিয়ে নিয়ে আমাদের এমন হয়ে গেছে যে আমাদের আর মানে সেগুলোর আর কোনো জয়ই নেই। তো ফোনও একটা কালপিট সেদিক থেকে বড় অংশে। আপনার ফোনে যতটুকু কাজ আছে, এবার লোকে বললো আপনি আপনি তাহলে ফোন ছেড়ে দিন। এইটাই হচ্ছে যুগ চলছে। আপনি এখন ফোন ছাড়া কোনো কাজই করতে পারবেন না, আপনার বেসিক নিড। কিন্তু কথা হচ্ছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনার বেসিক নিডটা তো আর 2 ঘন্টা ধরে হবে না। আপনি কোথাও একটা ইউটিউবে অডিও করছি, সেটা তো আর 2 ঘন্টা ধরে হবে না। বা অফিসে কাউকে একটা মেসেজ আমাকে কেউ সেন্ড করলো, আমি তাকে রিপ্লাই দিলাম, সেটা 2 ঘন্টা ধরে হবে না, তাই না? বাকি সময়টা আপনি কি করছেন? আপনি যদি বাকি সময় যদি ভ্যারেন্ডা ভাজেন, তাহলে পরে তো আর আপনার আর এসব সিদ্ধি টিদ্ধি মানে মন্ত্র জপ করে তাহলে আপনাকে তুলে দিতে হবে সবসময় যদি আপনি ফোনের দিকে তাকিয়ে থাকেন। তো এগুলো বিচার্য বিষয়, ভালো করে ভেবে দেখবেন যে আমরা কতটা সময়, বাড়তি সময় এই ফোনের পেছনে নষ্ট করি। যাই হোক, পরের পয়েন্টে যাব। যে যার ব্যক্তিগত ব্যাপার, কারো পার্সোনাল ব্যাপারে আঘাত না করাটাই বেটার। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে ইষ্ট দেবতার প্রতি প্রচুর গভীর আকর্ষণ জন্মায়, যেগুলো আমি আর কি মানে দেখেছি সচক্ষে, সেগুলো আপনাকে বলছি। এরা না মানে এই যাদের মন্ত্র সিদ্ধ আছে, যে ওর প্রভু মানে যাকে সে স্মরণ করে, সেটা শিব হতে পারে, কৃষ্ণ হতে পারে, যেই হোক না কেন, গোপাল হতে পারে, রাধারানী হতে পারে, যেই হোক না কেন, যদি তার মন্ত্র সিদ্ধ হয়, রাধারানী বা শিব তার কাছে সবসময় প্রেজেন্ট। সবসময় সেই ব্যক্তির কাছে তার ভগবান তার সাথে অল টাইম রয়েছে, এই ফিলিংটা তার সাথে সবসময় হবে। এই যে বলে না যে আমার কালকে কি হবে, যে ব্যক্তির মন্ত্রসিদ্ধ, সে কোনোদিনও বলবেই না যে কালকে গিয়ে আমি খাবো কি, কালকে আমার চাকরি হবে কি, কালকে আমি কি পরবো, সে বলবেই না। মন্ত্রসিদ্ধ হলে পরে সেই ব্যক্তি বাকসিদ্ধও হয়ে যায়, মানে তার থ্রোট সেন্টার অর্থাৎ বিশুদ্ধি চক্র পরিষ্কার হয়ে যায়। কারণ মন্ত্র চ্যান্ট করে করে তার গলার কাছে যে চক্রটার রয়েছে, থ্রোট সেন্টার বলে, সেটাকে সে পরিষ্কার করে ফেলেছে। কিছু মানুষ বিশুদ্ধি চক্র নিয়েই জন্মায়, আর কিছু মানুষ মন্ত্র সিদ্ধ হয় যখন, তখন তাদের বিভিন্ন রকম অলৌকিক কিছু শক্তি তাদের মধ্যে দেখা যায়। তো তাদের মধ্যে এগুলোও একটা। এইবার পরের পয়েন্ট আমি বলবো, অকারণে ভয় কমে যায়, নেতিবাচক চিন্তা, নেতিবাচক চিন্তাগুলো কমে যায়। এই যে আমি বলছি একটা পয়েন্ট একটু আগেই, যে কালকে গিয়ে আমি কি খাবো, এগুলো কারা বলে, এটা আপনার কোথা থেকে আসছে? মৃত্যুর ভয় থেকেই তো আসছে। এই যে আপনি বলছেন কালকে আমাকে কে দেখবে, আমি যদি বিয়ে না করি তাহলে আমাকে কে দেখবে, এই চিন্তাটা কি কোথা থেকে আসছে? ভয় থেকেই আসছে। আরে বাবা, বিয়ে হলে হবে, না হলে না হবে, তোমার তো মাথা সেখানে ঘামিয়ে দরকার নেই। তোমার যদি মন্ত্রসিদ্ধ তুমি যদি থাকো, বা তুমি যদি মন্ত্র জপ করো, তুমি মন্ত্রের প্রতি তুমি অ্যাটেনশন দাও না। কালকে গিয়ে কি খাবো, কালকে আমার বিজনেস থাকবে কি না, কালকে আমার রোজগার হবে কি না, তুমি যদি ঈশ্বরকে ভালোবাসো, তুমি যদি ঈশ্বরকে যদি সারেন্ডার করো, যদি সমর্পণ করো, তাহলে তোমার এত তাহলে চিন্তাভাবনা কিসের? তার মানে তুমি এখনও পুরোপুরি সারেন্ডার করে উঠতে পারোনি। তার মানে এখনও মন্ত্রসিদ্ধ কিন্তু হয়নি। তুমি যে ভাবছো কালকে কি আমার বিজনেস কি হবে, তোমারই বিজনেসটাই আগে ডুববে। কেন? ওই যে ভাবছো, ভয় পাচ্ছ, চলে এলে তোমার 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 চেতনা কোথায় চলে এলো? ভয়ে চলে এলো মূলাধারে। মূলাধারে তো কোনো ম্যানিফেস্টেশন হয় না বাবা, আজ্ঞাচক্র থেকে মণিপুরের মধ্যে হয়। তুমি বিষ্ণুর চরণস্থলকে তুমি ছেড়ে বেরিয়ে গেলে, নাভির নিচে তুমি যখন চলে এলে যে এই মুহূর্তে, তোমার তো আর কোনো কার্যই সিদ্ধ হবে না। তো এবার তুমি যা ভাববে তার ঠিক উল্টো হবে। তুমি ভাববে এক, হবে আর এক। যে ব্যক্তি চোখ বন্ধ করে বসে রয়েছে তার সব কিছু হবে, না চাইতেই, না চাইতেই সব কিছু পায়। এরকম ব্যক্তি, যে ব্যক্তির বিশুদ্ধ চক্র খুব ভালো হয়, তার কিছু চাইতে হয় না। সে প্রকৃতি বলে নিয়ে যা বাবা, নিয়ে যা, নিয়ে যা, যা যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, কী চাই তোর? না গুরুদেব, আমার তো কিছুই চাই না, আমার শুধু আপনাকেই চাই, আপনি শুধু আমার পাশে বসে থাকুন। আপনাকে পাওয়া মানেই আমার জগৎ সংসারের সমস্ত পয়সা কুড়ি, মাটেরিয়াল রিলামে যা আছে সব আমার সেখান থেকেই আমার জুটে যাবে। এই টাকা পয়সা সৃষ্টি কোথা থেকে? সেই তো নাথিংনেস থেকেই এসছে, সেই কিছু না থেকেই তো এসছে। তো যে ব্যক্তি সেই কিছু নাকে ধরে রয়েছে, সে তো সবই পাবে।
খালি আদেশ তো করুক। কেন? এই যে বিশ্ব সংসারে এত সরকারি চাকরির জন্য লোকে পিছনে ছুটছে, বিবাহের পেছনে ছুটছে, প্রেম হচ্ছে না সেই জন্য ছুটছে, মায়েরা বলছে আমার ছেলের বিয়ে হচ্ছে না, গুরুদশা চলছে, তো কেন এত ভাবতে হচ্ছে? এই ধরুন আমার বাবার শরীর খারাপ, সব দিয়েছো তুমি, নেওয়ারও তুমি, এই বলে আপনি খালি বসে যান, সব অটোমেটিক আপনার হাতের সামনে চলে আসবে, পয়সা আপনাকে লোকে দিয়ে যাবে, আপনার যা যা সরঞ্জাম দরকার, যা যা প্রসাধনী, যা যা আপনার দরকার জীবন চলার পথে, ঈশ্বর সব আপনাকে দিয়ে দেবে। কারণ আপনি কাকে ধরে রেখেছেন? আপনি ধরে রেখেছেন নাথিংনেসকে, অর্থাৎ যা কিছু নেই, যেখান থেকে সবার সৃষ্টি হয়েছে, আপনি শিবকে ধরে রেখেছেন। তাহলে আমি এত মানে ভয় কেন পাচ্ছি? ভয় পাচ্ছি এই জন্যই কারণ আমার ঠাকুরের প্রতি এখনো বিশ্বাসই হয়নি। বিশ্বাস যতদিন না হবে তুমি ঘা খাবে। বিশ্বাস দিনকে হয়ে যাবে যে আমার ঠাকুর আছে। দেখবেন প্রেমানন্দজি মহারাজ বলেন যে আমার রাধা রানী আছেন, রাধা আছেন, কেউ কিচ্ছু করতে পারবে না। এত বিশ্বাস করে সাধারণ মানুষের থেকে, সে তার প্রভুকে, সে তার ঠাকুরকে এত বিশ্বাস করে। এইরকম বিশ্বাস না হলে পরে কিন্তু মিরাকেলস হবে না। চমৎকার কোনোদিনও এক রাতের জিনিস নয় এটা। আপনার মানে আমাদের ঘরের ডিমের তরকারি ভাত নয় যে একটু ফোটালাম হয়ে গেল, এর জন্য প্রচুর কাঠখড় পোড়াতে হয়। যাই হোক, পরের পয়েন্টে যাই। মন কিন্তু সহজেই ধ্যানমগ্ন হয়ে যায়, সবসময় শুধু ঈশ্বর চিন্তাই হয়। যে ব্যক্তির ওই বাকসিদ্ধ, যে ব্যক্তি আপনার বিশুদ্ধ চক্রে অবস্থিত, বা যে ব্যক্তি মন্ত্রসিদ্ধ, সেই ব্যক্তি সব সময় ধ্যানস্থ। মানে সে অফিসে গেলে, যেখানে বাইরে গেলে, সে সবসময় একটা নো মাইন্ড স্টেটে, তার ভেতরে কিন্তু সব জব কিন্তু চলছেই, অজপা জব চলছেই। সেই ব্যক্তি শুধু সাক্ষী, সাক্ষী হয়ে রয়ে গেছে যে আমার ভেতরে এই জবগুলো চলছে। সে নিজে কিছুই করছে না। সে মনে করছে আমি কি করার, আমি একটা নালায়েক, ভেতরে আমার ঈশ্বর যেরকমভাবে চালাচ্ছে আমি চলছে। সে শুধু 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 অবজারভার, সে শুধু দেখে যাচ্ছে যে জব চলছে, চলছে আর চলছে। এরকম ব্যক্তি মন্ত্রসিদ্ধ। নেক্সট হচ্ছে এই ব্যক্তির ইন্দ্রিয় সংযম। এই ব্যক্তি জিতেন্দ্রিয়। অরিজিনাল যে ব্যক্তি মন্ত্রসিদ্ধ হয়, কাম বাসনাকে সব সময় ষড়রিপুর মধ্যে একদম প্রথম স্থান দেওয়া হয়েছে। পয়সা কড়ি আপনি রোজগার করে নিলেন, লোভও ঠিক আছে, লোভের ওপরে কাম বাসনা। সেক্সুয়াল ট্রান্সমিউটেশন করা, এটা সবার ভাগ্যে বা সবার খুব রেয়ার মানুষ আছে, আমি বলবো না, দেখি আমি অনেক মানুষকে দেখেছি যিনি তার এনার্জিকে ট্রান্সমিউটেশন করেছেন। মহিলাকেও দেখেছি, পুরুষকেও দেখেছি। এদের গত জন্ম থেকে প্রচুর কাজ আছে, এই জন্য এরা জন্ম থেকেই এরকম। ওদের অত ইন্টারেস্ট নেই এত কাম বাসনা, যে সমস্ত বলেন আপনার সেক্সুয়াল কোনো বাসনা, তাদের মধ্যে কিছু মানুষের মধ্যে কম থাকে, লিবিডো কম থাকে, কারণ তারা জন্মেছে, তাদের কাজ করা রয়েছে। আমি আজকে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কোনো কোনো রকম আমি করবো না, মানে হচ্ছে গিয়ে কোনো রকম আমি কনজাংশনের কথা তুলে ধরবো না কেন এরকম হয়। কিন্তু কথা হচ্ছে এদের ব্যাপারটা হচ্ছে এই, মানে এর সারমর্ম হচ্ছে এই, এরা গত জন্ম থেকে শুধু একটা জিনিসের উপর এরা কাজ করে এসেছে, প্রচুর নাম জপ করেছে, প্রচুর ভক্তি করেছে, প্রচুর বৈরাগ্য করেছে। তাই জন্য এই ব্যক্তিরা জিতেন্দ্রিয়, অর্থাৎ নিজের ইন্দ্রিয়র উপর এদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। পরের পয়েন্ট আমি বলবো, কোনো অশুভ অভ্যাস ধীরে ধীরে চলে যায়। যারা মন্ত্রসিদ্ধ হয় তাদের মধ্যে যদি কোনো রকম খারাপ অভ্যাস, যেরকম দেখবেন এখন এখনকার বাচ্চারা আমি বলবো অনেক বেশি অ্যাডভান্সড হয়ে গেছে। এদের থেকে যারা বুড়ো যারা রয়েছে, মানে বয়স্ক যে সমস্ত মানুষগুলো রয়েছে, এদের মধ্যে এখনও তাদের অনেক ব্যাড হ্যাবিটসগুলো রয়ে গেছে। ছেলেদের মধ্যে তো এখনো অবধি সেই জিনিসটা তো দেখাই যায়, এই যে চার্ট দেখতে আসে, আমি তো আর সেটা মানে জনসম্মুখে এভাবে তো বলা যায় না, তো দেখা যায় যে তাদের মধ্যে এখনো কী কী বাজে অভ্যাসগুলো হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়েছে, তাও তাদের মধ্যে বাজে অভ্যাসগুলো এখন অবধি রয়ে গেছে। তো এগুলো সংস্কার আপনি নিয়ে এসছেন পূর্বজন্ম থেকে ক্যারি করে। তো কি করছেন প্রতি মুহূর্তে যদি কেউ অ্যাওয়্যার না থাকে, মন্ত্র সিদ্ধ হলে এইসব জিনিসগুলো আর থাকবে না, সে ব্যক্তির কেটে যাবে, 100% কেটে যাবে। পরের পয়েন্ট আমি বলবো, গুরু বা ইষ্টের প্রতি অনুভব করার মতো। এই যে এরকম একটু আগে রাধারানীর কথা বললাম, যেরকম প্রেমানন্দজি মহারাজ বলে যে আমার
রাধা আছে, কেউ কিচ্ছু করতে পারবে না। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা কিসের জোরে উনি বলছেন, উনি এত ট্রাস্ট করেন, উনি এত বিশ্বাস করেন। যে ব্যক্তি মন্ত্রসিদ্ধ তার মধ্যে ইষ্টের প্রতি প্রচুর আস্থা থাকে। আপনি এখনো ভাবছেন কালকে আমি গিয়ে খাবো কি, কালকে আমার কি হবে, কালকে আমাকে কে দেখবে, এইগুলো তারা ভাবে না। যারা মন্ত্রসিদ্ধ তাদের এই সমস্ত হয়। আপনারা কীভাবে বুঝবেন, এটা এইভাবে বুঝবেন যে আপনার আর কাউকে দরকার পড়ছে না, আপনি ভয় পাচ্ছেন না, আপনার কাম বাসনা কমছে। পরের পয়েন্ট, এই যে যারা দেখবেন জপের সংখ্যা গুণ, আমি কতবার জপ করেছি আজকে, 1000 বার না 2000 বার, এই যে গোনে, এই গোনা করছো যখন তুমি এখনো মন্ত্রসিদ্ধ হওনি। এই গোনার সংখ্যা ছেড়ে দিয়ে একদম গভীর, মানে আপনি একবার জপ করলেন, জাস্ট একবার, আমি কি বললাম একদম প্রথমেই আপনাদেরকে বলেছি, একবার জপ করা 1,00,000 জপের সমান। যেদিন হবে, যেদিনকে সেই অনুভবটা আপনার মধ্যে আসবে, একবার জপ করলেন আপনি লয় হয়ে গেলেন। জাস্ট একবার একটা কোনো পঞ্চাক্ষরী মন্ত্র আপনি বললেন, আপনি হারিয়ে গেলেন। আপনার সঙ্গে সঙ্গে আপনার ক্রাউন চক্র অর্থাৎ সহস্রা চক্র ধীপ ধীপ করলো, আপনি শেষ, আপনি গায়েব, আপনি হারিয়ে গেলেন। কি মজা বলুন তো, জাস্ট একবার, লোকে কতবার করে চ্যান্ট করে, হাজার হাজার বার। এই রকম ব্যক্তি মন্ত্রসিদ্ধ, জাস্ট একবার বললো হারিয়ে গেল, লয় হয়ে গেল। এই লয় হওয়াটা কিন্তু সবার দ্বারা হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে ধ্যানের গভীরতা। প্রত্যেকে দেখবেন প্রত্যেক দিন ধ্যান করতে বসলে পরে একই আনন্দ অনুভব করতে পারে না, ভিন্ন ভিন্ন আনন্দ হয়, অনেক সময় কোনো আনন্দই পায় না। কিন্তু যে ব্যক্তি অ্যাকচুয়ালি মন্ত্রসিদ্ধ, সে না কোনো সেক্সুয়াল তার কোনো ডিজায়ার্স থাকবে নর্মালি, না তার রোজ সে আনন্দ পাবে। সে যখনই ধ্যান করতে বসবে সে লয় হয়ে যাবে, হারিয়ে যাবে, জাস্ট এভাপোরেট। এইগুলো হচ্ছে তার প্রথম লক্ষণ। পরের লক্ষণ হচ্ছে আত্মসমর্পণ, যেটা আগেও বললাম। এই যে তার চিন্তা নেই কালকে গিয়ে আমি কি খাবো, আমার প্রভু আছে, প্রভু দেখবে, আমার পাপ পুণ্য সব ওনাকে আমি দিয়ে দিয়েছি, এখানে আমি বলে আর কিছু নেই। এই রকম অবস্থাতে যেদিনকে আপনি আসতে পারবেন, সেদিনকে ডেফিনেটলি আপনি মন্ত্রসিদ্ধ, এবং কোনো রকম ব্ল্যাক ম্যাজিক আপনার সাথে কোনো কাজ করবে না। দ্বিতীয় কথা, পরের কথা হচ্ছে আপনার বাস্তু খুব ভালো হয়ে যাবে। যে ব্যক্তি মন্ত্রসিদ্ধ হয় তার বাড়িতে বেশিরভাগ সময় শান্তি বিরাজমান করবে। তো এই সমস্ত পয়েন্টসগুলো কিন্তু হয়, মানে এই সমস্ত জিনিসগুলো হতে দেখা যায়। অন্তরে শান্তি অনুভব হয়, মানুষকে ক্ষমা করার প্রবণতা বেশি বাড়ে, বেশি লোকের সাথে কথোপকথন করে না, অফিসে বাইরে ঘরে টুকটাক কথা বলে, কেউ জিজ্ঞাসা করলে একটা দুটো কথা বললো আবার চোখ বন্ধ, মানে যত সময় কাজ হবে ততটুকু সে কাজ করবে, আদারওয়াইজ হি অর শি উইল রিমেন সাইলেন্ট। সে শান্ত হয়ে বসে থাকবে বা শান্ত থাকবে, এটাই তার গতি প্রকৃতি। তো আজকে আশা করি আমরা একটুখানি বোঝার চেষ্টা করলাম যে মন্ত্রসিদ্ধ হওয়ার কী কী লক্ষণগুলো হয়। আশা করি আপনারা এই লক্ষণগুলো মিলিয়ে অবশ্যই আপনারা করবেন, এবং আশা করি আপনার সবার চেতনা, আপনাদের সবার চেতনা আরও পরিশুদ্ধ হোক, এবং সবাই ইষ্টের বা ঈশ্বরের ভক্ত হয়ে সারাটা জীবন কাটিয়ে দিন। ধন্যবাদ।